নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই দেখুন, আজকে আমি মোরলা মাছ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই রেসিপিটি আমি করব আজকে। তো মোরলা মাছের ঝাল করে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন কি করে করি। এই যে বন্ধুরা, শুরু করছি মাছ কাটা, দেখতে থাকুন। এই যে এটা কাঠের একটা পিলার মতো নিয়েছি। দেখুন, আমি একটা আজকে নতুন পদ্ধতি দিয়ে আপনাদের করব। অনেকে বাজার থেকে আনা কাটা, হ্যাঁ, অনেক ঝামেলা। আজ যাতে ঝামেলাটা একটু কম হয়, আপনারা দেখবেন খুব সহজ পদ্ধতি। আমি এই যে শুরু করছি। এই যে মাছটা দেখলেন, আমি এটা নিয়েছি ওই জন্য। মাছটাকে না, এই যে এইভাবে একটু টিপে দেবেন। এই যে দেখেছেন, এই দেখুন, একটু টিপে দেবেন। এই যে এটা বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবারে আপনার খসখসা জায়গায় একটু ঘষে দিয়ে দেবেন। এর যে যেখানেই হোক, কলের পার হোক বা কুয়োর পার বা যেখানেই হোক, একটু খসখসা জায়গা দেখে একটু ঘষে দেবেন। তাহলে আঁশগুলো চলে যাবে, ব্যাস। আর আর কিছু করতে হবে না। এবার বসে বসে অনেক অনেক ঝামেলা হয়। হ্যাঁ, অনেকের বাড়িতে লোক কম থাকে। এই দেখুন, এই যে ভেতরের ইয়েটা বেরিয়ে গেল। এই দেখুন, বেরিয়ে গেল। এটা তো কোনো ঝামেলা ছাড়াই। এই দেখুন, আমি তো এইভাবেই আমি সব সময় করি। কাটা ফাটা অনেকক্ষণ টাইম লেগে যায়। সবচেয়ে বড় কথা, টাইম লেগে যায়। হয়তো আপনার হাতে সময় নেই। আপনি কি করবেন তখন? এই রকমভাবে টিপে টিপে শর্টকাটে করে দেখাতে পারবেন, রান্না করতে পারবেন। এই যে সহজ পদ্ধতি। এই দেখুন, পিত্তিগুলো সব বেরিয়ে যাচ্ছে। আর দিয়ে খসখসা জায়গায় একটু ঘষে দেবেন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, কোনো কাটার ঝামেলা নেই। এই দেখুন, বেরিয়ে যাচ্ছে। কাটতে গেলে এখন আপনার অনেক হাতে সময় নেই, তখন কি করবেন? এইরকমভাবে শর্টকাটে করে দিতে পারবেন। এই পদ্ধতিটা হয়তো অনেকেরই জানা নেই, বা কারো কারো জানাও থাকতে পারে, বলতে পারবো না। কিন্তু এই যে আমি পদ্ধতিটা আপনাদের দেখালাম, এইরকমভাবে আপনারা ফট করে টিপলেই দেখবেন এটা বেরিয়ে যাবে। এই পিত্তিটা, এই দেখুন, পিত্তিটা চট করে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার খসখসা জায়গা দেখে ঘষে দিলেন, ব্যাস। আপনাকে বেশিক্ষণ বটিতে কেটে সময় নষ্ট করার দরকার নেই। ঝামেলা ছাড়াই আপনার হয়ে যাবে। চটজলদি আপনি মাছ বাছা কাটা থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো আপনার এরকম কাঠের না থাকলেও হবে, অন্য কোনো জায়গায় থালার মধ্যে দিয়েও করতে পারবেন। আমি আপনাদের এই সহজ পদ্ধতিটা দেখালাম, এবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। এই যে এইরকম কোনো খসখসা জায়গায় এরকমভাবে ঘষে নেবেন। এই দেখুন, সব একসাথে করে ঘষে নেবেন এরকমভাবে, খসখসা জায়গা দেখে। হ্যাঁ, এই দেখুন, শর্টকাটে হয়ে গেল। এবারে ভালো করে ধোয়াও হয়ে যাবে, আঁশও চলে যাবে। এই দেখুন, সব বার করেছি। পেটটা টিপলেই সব বেরিয়ে যাবে। বেশিক্ষণ আপনার ওই বটি নিয়ে কাটা ঝামেলা ছাড়াই আপনার এই চট করে হয়ে যাবে। অনেকে ছোট মাছ কাটার হয়তো বাজার থেকে আনতে চান না। হ্যাঁ, কিন্তু এইভাবে করে দেখবেন শর্টকাটে। তখন দেখবেন আপনারা প্রত্যেক দিনই বাজার থেকে এনে তৈরি করছেন ঘরে। এই দেখুন, পুরো এটা ঘষাও হয়ে গেল। আরও খসখসা জায়গায়, যেখানে কুয়োর পার বলুন বা কলের পার বলুন, ওখানে যে একটু ঘষে নেবেন, বা অন্য কোনো যদি প্রসেস থাকে সেখানে একটু ঘষে নেবেন মাছগুলো। এই দেখুন, খুব সহজ পদ্ধতি, ব্যাস হয়ে গেল। এই দেখুন, দেখেছেন, সব বেরিয়ে গেল। কোনো যে আমার বটিটা নিয়ে এসছি, দেখুন, এই যে বটিটা আমি কিচ্ছু করতে হয়নি, সব হয়ে গেল। এইভাবে আপনারা ঘরে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গুঁড়া মাছ চচ্চড়ি বানাতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন এবার আমি মোরলা মাছের ঝালটা আপনাদের তৈরি করে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এই যে উপকরণগুলো বলছি। এই যে মাছ টাছ কেটে, হ্যাঁ, এই যে মাছটাকে না, এই যে এরকম যদি কারো আপনাদের বাড়িতে থাকে, তো এইটা দিয়েও ঘষে ঘষে নিতে পারবেন এই মোরলা মাছ। হ্যাঁ, এই দেখুন, আমি পরিষ্কার হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর হচ্ছে এখানে টমেটো কুচি আছে, হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি,
আর এই যে আলু ডুমো ডুমো করে কাটা আছে আর পেঁয়াজ কুচি। হ্যাঁ, তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু সামান্য করে এই যে রসুন দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো বন্ধুরা বেশ টাটকা আছে, দেখুন। এই যে একটু ভেজে নিলে না ভালো, আর গন্ধ ছাড়ে না। এই যে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা আমার মাছগুলো ভাজা হালকা করে, বেশি ভাজা যাবে না, তাহলে মাছের টেস্টটা কমে যাবে। এই যে বেশি ভাজাও না আবার কম ভাজাও না, এমনভাবে ভাজবেন। এই যে আমি ভেজেছি, দেখুন বন্ধুরা, দেখুন এই যে মাছগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন, বেশি ভাজবেনও না আবার কম কড়া ভাজাও হবে না, আবার কম ভাজাও হবে না, এইরকম ভাজা থাকবে। আমি একটু কালো জিরা দিয়ে দিলাম, এখন অল্প করে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে আবার দেব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি তেল দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা নুনটা দেখে, যার যেরকম মাছ থাকবে বুঝে দিয়ে দেবেন, আপনারা তো এটা জানেনই। আচ্ছা বন্ধুরা, এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন করবেন বুঝে দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা আমি যে স্টোর করে রাখি সেটা থেকে অল্প করে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা ঢাকা দিয়ে রাখছি। এই যে বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম। এই যে আমি এবারে মাছগুলোকে দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলে খুব ভালো খেতে হয়। আপনারা ঘরে করে দেখবেন এইভাবে। তাহলে বন্ধুরা জল দিয়ে দিলাম, বেশি জল থাকবে না, একটু মাখো মাখো হবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ঘুরে আসছি। এই যে বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমি এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে ধনে পাতাটা এর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো।
আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন ঘরে খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এই দেখুন, এই যে দেখুন, এই যে মোরলা মাছের ঝাল করেছি। আপনারা এইভাবে ট্রাই করে ঘরে দেখতে পারেন। আমি তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, যে মাছ কাটা থেকে মাছ রান্না সবই আপনাদের দেখালাম। তো কেমন হয়েছে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।